জামাতে যাওয়ার পরে এইভাবে যে আসলে চরিত্রের অধঃপতন হয় সেটা কর্নেল অলি আহমেদকে না দেখলে আসলে আমি বুঝতাম না। তোমার সময় পেয়েছিলেন নেপালে যেখানে গণঅভ্যুত্থানের শক্তি ক্ষমতা আসলো, বাংলাদেশে আপনারা কেন প্রধান বিরোধী দল পর্যন্ত হইতে পারলেন না? এর কারণটা হলো যে আপনাদের জামাতের রগে আপনারা ভুগতেছেন, যাদের সম্পর্কে আপনারা বলেছিলেন যে জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী একটি শক্তি। নাহিদ ইসলাম বলেছিল জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলাম যে সময় জামাতের নেতৃত্বকে গ্রহণ করে, তখন কি এই 11 দলীয় জোটের প্রোগ্রামে জনগণের সারা শব্দ থাকে? নাহিদ ইসলাম নিজেই তো বলে গেছে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। সুতরাং এই 11 দলীয় জোট এখন তো 9 দলীয় জোট, তাই না সাংবাদিক ভাইরা? এখন তো 2 দল চলে গেছে না? সুতরাং এই 9 দলীয় জোটের নেতৃত্বে, যে জোটের নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলাম, তাদের নেতৃত্বে আর কোনো গণঅভ্যুত্থান, আর কোনো আন্দোলন ইনশাল্লাহ সফল হবে বলে আমার কাছে মনে হয় না। এবং জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে তারা কথা বলছে, তাদের কোনো ইস্যু নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটা পরিচালনা করছেন, কথা বলার তো কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। তারা যে ইস্যু নিয়ে কথা বলছে, বরং রাষ্ট্র পুনর্গঠনে তাদের উচিত ছিল সরকারকে সহযোগিতা করা। গণঅভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তাকে সফল করা দায়িত্ব ছিল এই 11 দলীয় জোটের, যারা অপোজিশনে আছে তাদের। কিন্তু তারা এই মুহূর্তে চাচ্ছে বিএনপি সরকারের পতন। তো বিএনপি সরকারের ধরের যে পতন হলো, এরপরে কি আপনারা ক্ষমতা চালাইতে পারবেন? নাকি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান? এই ধরনের একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। কেউ বলছে যে 1 মিনিটে গণঅভ্যুত্থান ঘটিয়ে দিবে, কেউ বলছে যে আসলে 3 দিনে ঘটিয়ে দিবে, কেউ বলছে 7 দিনে, কেউ বলছে 16 দিনে। আরে গণঅভ্যুত্থান ঘটাইতে তো একটা সমন্বয় লাগবে। তো সরকার পতন ঘটাবেন ভালো কথা, একটা সমন্বিত বক্তব্য দেন যে 7 দিনের মধ্যে পতন ঘটিয়ে দিবেন। কর্নেল অলি আহমেদ আমাকে নিয়ে এবং আমাদের সহযোদ্ধা নুরুল হক নূর, বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, দেখেন এই যে মুরব্বী মানুষ কর্নেল অলি আহমেদ যে ভাষায় কথা বলেছে, এইটা কিন্তু রাজনৈতিক ভাষা হইতে পারে? একজন মুরব্বী মানুষ, সম্মানিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা, এই শেষ বয়সে তিনি জাতিকে দীক্ষা দিয়ে যাবেন, আমাদেরকে শিক্ষা দিয়ে যাবেন। সেখানে তিনি এই এনসিপির যে তরুণ নেতারা আছে তাদের ফাঁদে পা দিয়ে আজকে কর্নেল অলি আহমেদ নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষায় কথা বলছে। মানে জামাতে যাওয়ার পরে এইভাবে যে আসলে চরিত্রের অধঃপতন হয় সেটা কর্নেল অলি আহমেদকে না দেখলে আসলে আমি বুঝতাম না। সর্বশেষ বলবো, জামাতের